শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুজোর আগে বিরাট সুখবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রায় ৭,০০০ টাকা বেতন বাড়ল। কাদের টাকা বাড়ছে? বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিলেন ইউনূস। হাসিনা চেয়েছিলেন ভারতকে, চিন্তা বাড়ল দিল্লির। প্রবল বৃষ্টিতে ছারখার হয়ে যাবে গোটা রাজ্য, ৫ জেলায় জারি লাল সতর্কতা। এইভাবে আবেদন করলেই সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। আজই করুন অ্যাপ্লাই। পাকিস্তানি সেনাপ্রধানের বিস্ফোরক দাবি, ভারত যুদ্ধবিরতি চেয়েছিল। মাইব্যাঙের ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, হত ট্রাক চালক। তৃণমূল সরকারের অবহেলা এবং তোষামোদী রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। ক্ষমতায় এসে আপনাদের ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেব, নির্বাচন কমিশনের ৩ শীর্ষ অফিসারকে হুঁশিয়ারি রাহুলের। এসআইআরে বাধা দিয়ে বিপদ ডেকে আনছে তৃণমূল, শুভেন্দুর গলায় অশনি সংকেত। ঘুমন্ত যুবকের গায়ে হঠাৎ উঠে বসল বিষধর, আধ ঘন্টা ফনা নাচালো, শেষমেশ। কিম জং উনের হুঁশিয়ারি, পরমাণু শক্তি বাড়ানোর নির্দেশ উত্তর কোরিয়ার। ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত ৬৮, নিখোঁজ ৭৪ জন। এবারে আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন দেখে নিই। পুজোর আগে বিরাট সুখবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রায় ৭,০০০ টাকা বেতন বাড়ল। কাদের টাকা বাড়ছে? পশ্চিমবঙ্গের সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য দারুণ সুখবর। একাধিক দপ্তরের কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সিদ্ধান্তে এক লাফে ৭,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে বাংলার সরকারি কর্মীদের। পুজোর আগেই এই অর্ডার প্রকাশিত হতে পারে। এবার জেনে নিন কাদের জন্য এই সুখবর আর কত টাকা করে বেতন বাড়তে পারে। স্যালারি হাইক ফর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। কিছুদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে সকলেই চান বেতন বাড়ুক কিংবা আসুক বোনাস। সরকারি হোক বা বেসরকারি সেক্টর, প্রায় প্রত্যেক কর্মীরাই বোনাস ও বেতন বৃদ্ধির আকাঙ্ক্ষা করে থাকেন। তাই পুজোর ঠিক ১ মাস আগেই পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের একাংশের দাবি রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি এই কর্মীদের বেতন বৃদ্ধি করলেন। এই সকল রাজ্য সরকারি কর্মীদের স্যালারি ৭,০০০ টাকা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকারি সিদ্ধান্ত। সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। আসলে পশ্চিমবঙ্গ সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে, যার কারণে রাজ্যের কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্রের খবর, এই পরিবর্তন আনা হচ্ছে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে। এই নিয়ে খুব শীঘ্রই হয়তো সরকারিভাবে বিরাট কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এই ঘোষণার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী। কত টাকা বেতন বাড়বে? সরকারি সিদ্ধান্ত শোনার জন্য ও বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার লাখ লাখ সরকারি কর্মীরা। এখনো পর্যন্ত যা খবর মিলছে, সরকারি কর্মীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত ৭,০০০ টাকা। নির্দিষ্ট বেতনের পাশাপাশি এই অতিরিক্ত টাকা পাওয়ার ফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তি মিলবে সরকারি কর্মীদের। তবে সঠিক টাকার অঙ্ক জানতে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতেই হবে। এইভাবে আবেদন করলেই সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। আজই করুন অ্যাপ্লাই। এবার নয়া ঘোষণা, এবার নাকি ৩,০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে। রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলেই দারুণ সুযোগ। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১,০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে। এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১,০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১,০০০ থেকে
তবে এই টাকার পরিমাণ সম্প্রতি 1,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। আর যারা 500 করে টাকা পেতেন তারা পাচ্ছেন 1,000 টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। জানানো হয়েছে এবারে 3 গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। তবে সেপ্টেম্বর থেকেই কম করে 3,000 টাকা পাবেন সকলে। একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যাদের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা। এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম হলে তবেই মিলবে 3,000 টাকা। এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার। দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানি সেনাপ্রধানের বিস্ফোরক দাবি, ভারত যুদ্ধবিরতি চেয়েছিল। পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিব সম্প্রতি বেলজিয়ামে একটি অনুষ্ঠানে দাবি করেছেন ভারত নাকি পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছিল। তবে ভারতের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে 2019 সালে ভারতের পাল্টা আক্রমণের পর পাকিস্তানের পক্ষ থেকে ডিজিওএমও এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং যুদ্ধবিরতির জন্য আবেদন জানানো হয়েছিল। ভারত তাদের মানবিক দিক বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করে। ভারত আরও জানিয়েছে এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে আমেরিকা বা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। পাকিস্তানি সেনাপ্রধান আসিফ মুনিব মিথ্যা দাবি করে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। দেশের বাইরে গিয়ে তিনি প্রায়শই এই ধরনের অপ্রাসঙ্গিক এবং অসত্য মন্তব্য করেন, যা প্রমাণ করে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক কতটা দুর্বল। মাইব্যাঙের 27 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা, হত ট্রাক চালক। ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইব্যাঙের বুক চিরে ধাবিত 27 নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মাইব্যাং থানাধীন দিদাউইপ এলাকায় আজ সোমবার দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, SS01RC 7588 নম্বরের পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে ট্রাকের ভেতরে চালকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত চালকের পোশাক দেখে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখে তাকে গোয়ালপাড়া জেলার মোঘো শালপাড়ার বাসিন্দা মুকুন্দ রাভা বলে শনাক্ত করা হয়েছে। ঘটনার সময় গাড়িতে তিনি একা ছিলেন, জানা গেছে পুলিশ সূত্রে। মাইবাং থানার জনৈক এসআই জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় পুলিশের দল। তারা অকুস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে চালক মুকুন্দ রাভার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়। ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত 68, নিখোঁজ 74 জন। ইয়েমেন উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখনও 74 জন নিখোঁজ রয়েছেন। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গালফ অফ অ্যাডেনে, যেখানে 154 জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এই খবর নিশ্চিত করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযোগ এখনও চলছে। এ পর্যন্ত মাত্র 10 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন ইয়েমেনের এবং বাকি 9 জন ইথিওপিয়ান নাগরিক। বাকি নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। এই অভিবাসীরা কাজের সন্ধানে ইয়েমেন হয়ে সৌদি আরব বা অন্যান্য উপসাগরীয় দেশে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এই সমুদ্রপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। IOM জানিয়েছে, গত বছরই এই রুটে 558 জনের মৃত্যু হয়েছে। একই দশকে 2082 জন নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 693 জন জলে ডুবে মারা গেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছর 60,000-এরও বেশি অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন, যা 2023 সালের তুলনায় কিছুটা কম। এর কারণ হিসেবে টহলদারিতে কড়াকড়িকে দায়ী করা হয়েছে। ইয়েমেনের গৃহযুদ্ধ ও মানবিক সংকট সত্ত্বেও বহু মানুষ এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন। বর্তমানে দেশটিতে প্রায় 3.8 লক্ষ অভিবাসী ও শরণার্থী রয়েছেন। ক্ষমতায় এসে আপনাদের 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেব, নির্বাচন কমিশনের 3 শীর্ষ অফিসারকে হুঁশিয়ারি রাহুলের। SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও 2 নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ইন্ডিয়া ব্লক সরকার গড়লে ভোট চুরি ইস্যুতে এই 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। বিহারের গয়ায় একটি সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, নির্বাচন কমিশনের ভোট চুরি ধরা পড়ে যাওয়া সত্ত্বেও তারা হলফনামা জমা দিতে বলছে। ভোট চুরি হচ্ছে ভারত মাতার আত্মার ওপর আক্রমণ।
আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বিহারে ভোটাধিকার যাত্রার দ্বিতীয় দিনে ফের কমিশনকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল। বলেন, আমি নির্বাচন কমিশনকে বলতে চাই যে গোটা দেশ আপনাদের হলফনামা দিতে বলবে, আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকটি বিধানসভা ও লোকসভা আসনে আপনাদের চুরি ধরব। প্রধানমন্ত্রী মোদীজি যেমন বিশেষ প্যাকেজের কথা বলে থাকেন, সেইভাবেই নির্বাচন কমিশনও বিহারের জন্য বিশেষ প্যাকেজ এনেছে, যার নাম SIR, যার অর্থ ভোট চুরির নতুন ঘরানা। প্রাক্তন কংগ্রেস প্রধান এরপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেন কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর উপরও সরাসরি আক্রমণ শুরু করেন। তিনি বলেন, আমি যা বলি তাই করি। আপনারা দেখেছেন যে আমি মঞ্চ থেকে মিথ্যা বলি না। এই 3 নির্বাচন কমিশনার, আমি তাদের বলতে চাই যে এখন মোদিজির সরকার। তেজস্বীজি বলেছেন যে আপনারা বিজেপির সদস্যপদ নিয়েছেন এবং তাদের জন্য কাজ করছেন, কিন্তু একটা কথা বুঝে নিন, একদিন আসবে যখন বিহার এবং দিল্লিতে INDIA ব্লকের সরকার আসবে, তখন আমরা আপনাদের 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা পুরো দেশ থেকে প্রবল বৃষ্টিতে ছাড়খাড় হবে গোটা রাজ্য। 5 জেলায় জারি লাল সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শীঘ্রই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর ফলে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের 5টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 19 আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকালে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় 19 তারিখে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব হিসেবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে কারণে বিশাখাপত্তনম, আনাকাপল্লী, ডক্টর BR আম্বেদকর কোনসীমা, কাকিনাডা ও পশ্চিম গোদাবরী জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি শ্রীকাকুলাম, পার্বতীপুরম, মন্নম, পূর্ব গোদাবরী, আল্লুরি, সীতারামারাজু, এলুরু, কৃষ্ণা, বাপতলা, পালনাড়ু, প্রকাশম ও নন্দাল জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কুর্নুল, অনন্তপুর, YSR করপা, নেল্লোর, তিরুপতি ও চিত্তুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ও ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে শ্রীকাকুলাম, বিজিয়ারনগরম, বিশাখাপত্তনম, আনাকাপল্লী, কাকিনাডা, কোনসীমা, পূর্ব গোদাবরী এবং ইয়ানাম জেলায় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ব্যাপক দুর্যোগের মুখে মহারাষ্ট্র। প্রবল বর্ষণের জোরে মুম্বাইয়ের সমস্ত স্কুল কলেজ ইতিমধ্যেই বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। BMCর তরফে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জোরে মুম্বাইয়ের সব স্কুল ছুটি দেওয়া হয়েছে। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে, মুম্বাইয়ের জন্য আগে জারি করা হয়েছিল কমলা সতর্কতা, বদলে বর্তমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। গ্রেটার মুম্বাই পুলিশের কমিশনার জানিয়েছেন, অরেঞ্জ অ্যালার্ট জারির মধ্যেই প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় একাধিক এলাকায় জলজট ও দৃশ্যমানতা হ্রাসের ঘটনা ঘটেছে। সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি টুইট বার্তায় সতর্ক করে বলেন, অত্যাবশ্যক না হলে বাইরে বেরোবেন না, যাতায়াত পরিকল্পনা করুন। কোনো জরুরি পরিস্থিতিতে 100 বা 112 103 নম্বরে যোগাযোগ করুন। অন্যদিকে মুম্বাইয়ের প্রাণরেখা হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবা দেরিতে চলছে। অফিস যাত্রীদের মতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত দেরি হচ্ছে ট্রেন চলাচলে। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। সিওনের গান্ধী মার্কেট সংলগ্ন রাস্তাগুলি পুরোপুরি জলের তলায় তলিয়ে গেছে। আবহাওয়া দপ্তর সোমবার মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের উপকূলবর্তী কয়েকটি জেলা রায়গড়, রত্নাগিরি, সাতারা, কোলহাপুর ও পুনেতেও লাল সতর্কতা জারি